পুরুষেরা কিছু জানবেই তত্ত্ব, তারাই তাদের সন্তানদের সংস্কারগুলো করে। যেমন আজকে যেটা হচ্ছে যে অন্নপ্রাশন উপলক্ষে হরিনাম, এটা সচরাচর সবাই জানে না, এটা করেও না। কারণ শিশুর জীবন শুরু হলো প্রসাদ দিয়ে, ভগবত নাম দিয়ে, ভগবানের আশীর্বাদ নিয়ে জীবন শুরু হলো। এখন অন্নপ্রাশনকে একটা সংস্কার বলা হয় কেন? শিশুর বয়স 6 মাস হয়ে গেল, এবার অন্ন গ্রহণ করবে, একটা অনুষ্ঠান করতে হবে, যার যেমন সামর্থ্য। কেন এটাকে অনুষ্ঠান করতে হবে কেন? না, শিশুর একটা ধাপ অতিক্রম হয়ে গেল, মানব জীবনের একটা সিঁড়ি পার হয়ে গেল। এইবার শুরু হবে কি না, অন্ন সেবা করবে। তাই এখানে সংস্কারের কি সংস্পর্শ? বলছেন পৃথিবীতে সবচাইতে বড় জিনিস হচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য, সেটা হচ্ছে অন্ন ব্রহ্ম। সব খাদ্যকেই ব্রহ্ম বলা হয়, মানে না খেলে মানুষ বাঁচবে না। এই যে শক্তি, এই শক্তিটা লুকিয়ে আছে ওই খাবারের মধ্যে, আর সেই শক্তিকে বলা হয় ব্রহ্ম। ব্রহ্ম মানে ভগবান। এই জন্য মানুষ প্রণাম করে খায়, প্রণাম, জল ছড়িয়ে, আচমন করে, আসন করে, এবং আসন করে বসে, হ্যাঁ, ভালোভাবে বসতে হবে, একটু শান্ত হয়ে বসতে হবে। তাই এই জন্য এই শক্তি গ্রহণ করা হয়। তা শিশু আজ থেকে 6 মাসের মাথায় এবার অন্ন খাওয়া শুরু করবে। কিন্তু এইখানে একটি কথা আছে, যত প্রকারের পাপ রাশি, হ্যাঁ, যত প্রকারের পাপ রাশি, তারা কিন্তু এই অন্নের মধ্যে প্রবেশ করে। অন্ন, এই যে দেখেন না, একাদশী যারা করেন তারা জানেন যে পঞ্চশস্য খেতে নেই। কেন না, পঞ্চশস্যের মধ্যে সকল পাপ প্রবেশ করে, তাই ওগুলোকে বাদ দিয়ে ব্রত করতে হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, একটি শিশু অন্ন ভোজন করবে, শুরু করবে জীবনে, সেটা প্রসাদ হতে হবে। প্রসাদ দিয়ে জীবন শুরু করতে হবে। তবে যদি ভাগ্যবান হয়, ভাগ্যবতী হয় মা বাবা, তাহলে সারা জীবন প্রসাদ পেতে পারে। আর যদি তেমন সুযোগ না থাকে, কমসে কম এই সংস্কারের দিনে প্রসাদ, হরিনাম, সাধুগুরু বৈষ্ণবের দর্শন, আশীর্বাদ, এগুলি প্রাপ্ত। তাই যাই হোক, যারা করছেন এই অনুষ্ঠান তারা ভাগ্যবান। শিশুরও ভাগ্য ভালো যে তার এই দিনে এই শুভ কর্ম চলছে, যা আশীর্বাদ সূচক। সবার ভেতর থেকে একটা পরম আশীর্বাদ ঝরে পড়বে। মহাপ্রভু বলেছেন যে যেমনই হও না কেন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তার কথা পালন করতেই হবে। স্বয়ং যম পর্যন্ত মহাপ্রভুর আদেশ পালন করে বলে যমে এক নাম বৈষ্ণব। দেবতা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা, ঋষি, মুনি, দানব, মানব সকলেই মহাপ্রভুকে মানে। আপনারাও মানলেন, হাতে তালি দিয়ে কীর্তন করলেন। এটি হচ্ছে মনুষ্য জীবনের ধর্ম। পশুর ধর্ম ভগবানকে প্রণাম করে না, অন্য কোনো জীব করে না। পশু, পক্ষী, কীট, পতঙ্গ, বৃক্ষ, লতা পর্যন্ত করে না, তারা পারে না। তাদের এ ধরনের শরীর দেননি ভগবান। শুধু যাদেরকে দিয়েছে তারা হচ্ছে মানুষ। মানুষ করে করে না 2-1 তাদের কথা বলা যাবে না, করে করে বলেই তো এত মানুষ এখানে এসেছে এই হরিবাস করে, মানে বলেই তো তার কথা শুনতে চাইছে, জানতে চাইছে। তাই মানুষ করে, মানুষ বোঝার চেষ্টা করে, আর বোঝে বলেই পৃথিবীটা বাসযোগ্য। হ্যাঁ, এই পৃথিবীকেই স্বর্গ বলা হয়, আবার পৃথিবীকেই নরক বলা হয়, এই পৃথিবীকেই বৃন্দাবন বলা হয়।
এই ভক্তমণ্ডলী মায়েরা, কেহ বলে নাম লইলে হয় পাপক্ষয়। এই হরিনাম নিলে কি হয়? পাপ ক্ষয় হয়। হ্যাঁ, এটা একটা কথা। কেহ বলে নাম লইলে হয় পাপক্ষয়, কেহ বলে নাম লইলে কৃষ্ণ প্রেমীর উদয় হয়। হ্যাঁ, হরিদাস বলে নামের এই দুই মাহাত্ম্য নয়, নাম লইলে জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেমীর উদয় হয়। এটি সাংঘাতিক জিনিস। মানব জীবনে কর্ম না করলে তো বেঁচে থাকা যাবে না। কর্ম করো। হ্যাঁ, কোন কোন কর্ম বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়, আবার মানুষ এমন কর্ম করে সেটা তার মুক্তি হয়ে দাঁড়ায়। এই আজকেও কর্ম হচ্ছে, দেখেন যারা করাচ্ছে, যারা করছে, হ্যাঁ, তারা পরিশ্রম করে অর্থ উপার্জন করেছে, সেটাকে কি কাজে লাগালো? একটা সৎ কর্মে লাগালো, যার দ্বারা বহু মানুষ এই কথা শুনতে পাবে। আর এই কথা যাদের হৃদয়ে প্রবেশ করবে, তাদের জীবনটা সার্থক হয়ে যাবে, বদলে যাবে, পরিবর্তন ঘটে যাবে। তাই এটি হচ্ছে পরোপকার করা। তাই সেটা হলো তাই। আর মানব জীবনে প্রেম প্রয়োজন। জীবনের শেষ দিন পর্যন্ত যদি কৃষ্ণ ভক্তি না লাভ হয়, তাহলে কিন্তু মানব জন্ম আর নাও হতে পারে। ভক্তি ছাড়া জীবের মুক্তি নাই। ভক্তি ছাড়া, ভক্তি হচ্ছে ভগবানে ভক্তি করা, ভগবানের ভক্তকে ভক্তি করা, তুলসী দেবীকে ভক্তি করা। হ্যাঁ, এগুলি হচ্ছে মুক্তির পথ। তো সুতরাং এটি যদি আমাদের হৃদয়ে না আসে, তাহলে জানতে হবে দুঃখের বিষয়, দেরি হবে। তবে হ্যাঁ, নিরাশ হওয়ার কারো কাজ নেই, হবেই হবে। একদিন সমগ্র পৃথিবীর মানুষকে এই তলায় আসতে হবে। আজ না হয় কাল, এ জন্ম না হয় পর জন্মে আপনাকে আসতেই হবে। কারণ এই পৃথিবীতে মহাকালের কাছে কারোরই অহংকার টেকে না। যদি কেউ বলে আমি ভগবান মানি না, খাটি তো খাই, হ্যাঁ, আমি অর্থশালী মানুষ, আমি সব ধর্ম টর্ম মানি না, ঠিক আছে বাবা, তুমি একটু লাফালাফি করো, ছাগলও 2-4 দিন লাফায়, তারপরে বুড়ো হয়ে যায়। এ মহাকালের কাছে কারোরই অহংকার টিকবে না, না দৈহিক, না মানসিক, না অর্থবল, না আত্মীয় বল। তার কাছে মাথা নিচু সবাইকেই করতে হবে। তো সেই জন্য কথা শুনতে শুরু করেছেন আপনারা। হ্যাঁ, মানব জীবনের যেটি উপজীব্য বিষয়, তা হলো ভগবত তত্ত্ব। নিতাই গৌর। আমন কি লাগি মন কি লাগি মন রে কি লাগিয়া ইলি ভবে ভবে রে কি লাগি যা ইলি ভবে মন রে ও মন রে মন মন রে মন কি লাগি আইলি মন কি লাগি আইলে কি লাগিয়া ইলি ভবে। তুই এমন জনমে পশু জনম তো পাওনি, বৃক্ষের জনম তো তুমি পাও না। এমন জনমে যদি হরি না ভজিলি বল, তবে হরি বা ভজবি কবে কি লাগি
আইলি ভবে। ভবে মানে সংসারে। প্রশ্ন, না না, কেউ কাউকে না, নিজের মনকে। হরিনাম শোনো, আর রাত্রিবেলা যখন সকলে ঘুমিয়ে যাবে, একবার নিজের মনকে প্রশ্ন করুন, আমি যেটা করছি এর জন্যই কি এসেছি? আমি যে পথে চলছি সেটাই কি আমার পথ? আমি যা জীবনে পেলাম এটাই কি পেতে চেয়েছিলাম? প্রশ্ন করতে হবে। কিলা গিয়াইলি ভবে, ভবে কিলা গিয়া এলি ভবে। তোই মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ ওই না মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। নইলে কেন না বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। ও গো মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। ওই মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। নইলে কেন না বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। তুমি নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। শ্রীকৃষ্ণ গোবিন্দ। আপনারা জেনে খুশি হবেন, আগে অনেকবার আপনারা আমরা জন্ম নিয়েছি। কারণ শাস্ত্রে বলা হচ্ছে নবা জলজা নবলক্ষণ। এই জলের মধ্যে যে কীট পতঙ্গ জীব জন্তু আছে সেটা 9 লক্ষ। একটা মানুষ 9 লক্ষ বার জলে জন্ম হয়েছে নানাভাবে। তারপরে স্থাবরা 20 লক্ষানি, মানে স্থাবর বৃক্ষ লতা আদি করে আপনি 20 লক্ষ বার জন্ম নিয়েছেন। তাহলে ভাবুন একবার, আপনি কতবার জন্ম নিয়েছেন? বৃক্ষ স্থাবর করে আপনি 20 লক্ষ বার জন্ম নিয়েছেন। তারপর দেখেন না, এই যে নর্দমায় কৃমিকীট, এটা হচ্ছে রুদ্র সংখ্যকা, মানে 11 লক্ষ বার আপনি কৃমিকীটের জন্ম পেয়েছেন। পারবেন সুরাপান করে সময় নষ্ট করতে? তাস খেলে সময় নষ্ট করতে পারবেন? গল্প গুজব করে জীবনটাকে এভাবেই কাটিয়ে দিতে পারবেন? এই জীবনটা এত সহজ না যে বারবার পাবো না। পক্ষিনাং 10 লক্ষানি, পাখির জন্ম হয়েছে। আমাদের পাখির জন্ম পেয়েছি 10 লক্ষ বার। তারপরে 30 লক্ষানি পশু বা, পশুর জন্ম পেয়েছি আমরা 30 লক্ষ বার। কত হলো? 80 লক্ষ। তারপরে গিয়ে পেলাম 4 লক্ষানি মানবা।
4,00,000 বার এই মানুষ জন্ম পেলাম। 80,00,000 বার জন্মের পরে এই দুর্লভ মনুষ্য। ভাবলে অবাক হতে হবে। এই জন্য মহাপ্রভু কলিকালে হরি নাম নিয়ে সে জানাতে চাইলেন, আমাদের বোঝাতে চাইলেন, ওরে এ জনম এই সুযোগটা আর বারবার হবে না। আমি তাই গৌর। তাহলে সেই দুর্লভ মানব জন্ম আবার যদি আপনি পশুর মতো জীবন যাপন করেন, তাহলে আপনি কিন্তু এক জন্মের পরেই আবার পশুর জন্ম পাবেন, বৃক্ষের জন্ম পাবেন। তাই খুবই সাবধান, খুবই সাবধান। মানুষ জীবনটা যেন অন্য কারো মতো না হয়, যেন ভগবত চরণে থাকতে পারি, যেন তার দাস অনুদাস হয়ে ভগবত। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে। 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 এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো। দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কি। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে। মানা না মানা মানুষের ইচ্ছা। ভগবান কিন্তু প্রচার করে যাচ্ছেন গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতে আর সাধু সন্তের মধ্য দিয়ে ভগবান প্রচার করে যাচ্ছেন মানুষের কল্যাণের জন্য। সকালবেলা উঠে একবার ভগবানকে প্রণাম করো। তয়া হৃষিকেশ হৃদয় স্থিতে নাহা যথা নিযুক্ত তথা করমি। দুপুরবেলা একবার, ভগবানকে ভোগ সব বাড়িতে সবাই দেওয়ার সুযোগ নাই, পারে না, না থাক প্রণামটা কর, তুলসীতে জল দান কর। আর সন্ধেবেলা সবাইকে নিয়ে একটু হাতে তালি দিয়ে কীর্তন কর। বাস, একবারে সহজ, একবারে সরল, যেটা কোনো যুগে ছিল না। এত সহজ ভগবানকে পাওয়ার, ভগবানের কৃপা, মনুষ্য ধর্ম সবকিছু রয়েছে এর মধ্যে। এইটুকু করলেই হবে, এইটুকু করলেই হবে। হ্যাঁ, মিথ্যে কথা বলো না, কারণ তুমি অমর নয়, আজ আছো কাল থাকবে না, কিসের জন্য মিথ্যে বলবে? এই মিথ্যের আশ্রয় নিলে তাকে পুনঃ পুনঃ ইতর জন্ম প্রাপ্ত হবে। ইতর মানে মানুষ জন্ম বাদে এই জগতে যা জন্ম নেবেন সব ইতর জন্ম। যে জন্মে
হ্যাঁ, ভালো কাজ করা যায় না, দেবতার মতো হওয়া যায় না, মহৎ হওয়া যায় না। সেই জন্মগুলো হচ্ছে ইতর জন্ম। ভগবান পৃথিবীতে কলিকালে এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। শুধু তাই না, বহু যুগে বহু রূপে তিনি আসেন আমাদেরই কল্যাণের জন্য, করে দেখাবার জন্য। এবারে এলেন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এলেন। শুধু নাম সংকীর্তন কিভাবে করবেন, কিভাবে করা উচিত কি না, হ্যাঁ, করলে কি হবে না করলে কি, এটা বোঝাবার জন্য মহাপ্রভু এলেন। ঘরে ঘরে হরি নাম প্রচার করলেন, যেচে যেচে করলেন, ডেকে ডেকে বললেন। তার মধ্যে অনেক মানুষ বলল বয়ে গেছে, হ্যাঁ ও সব বাবাজিদের ব্যাপার, মাতাজিদের ব্যাপার, ও সব আমাদের না, আমরা খাঁটি খাই, ও সবে গেলে হবে না। ভগবান দেখলো এদেরই জন্য এলাম, এরাই আমাকে এড়িয়ে চলে গেল। ওরে তোরা যে কীট পতঙ্গের জন্ম পাবি, আর কি এ সুযোগ হবে? বলে নে, আমার সঙ্গে থাকবি, বাড়ি চলে যাবি। আর এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা কথা কি বলি, আপনারা শুনছেন মন দিয়ে, যে আজকে মহাপ্রভু 148 বছর, 548 বছর হয়ে গেল, কীর্তন বেড়েছে ঘরে ঘরে, মানে বাড়িতে বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে করতাল বাজিয়ে কীর্তন করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গঙ্গা সুরধ্বনির তীরে নবদ্বীপে শ্রীমন মহাপ্রভু কীর্তনের পিতা, কীর্তনের নাথ, কীর্তনের প্রবর্তক আবির্ভূত হলেন। তা তিনি সর্বদা তার ভক্ত সঙ্গে খোল করতাল নিয়ে হরিনাম কীর্তন করছেন, যাতে জীবের কল্যাণ হয়। ওকে যায় ওকে যায় ওকে যাই গো, হরি হরি বলে কে যায় গো, ওকে যায় ওকে যায় সুরধ্বনি তীরে, ওকে যায়। ওকে যায় ওকে যায়, দেখো সুরধ্বনি তীরে, ওকে যায়। যায় রে কাঁচা সোনার বদন, চাঁদের কিরণ মাখা গায়, যায় রে কাঁচা সোনার বদন, চাঁদের কিরণ মাখা গায়, ওকে যায় ওকে যায় সুরধ্বনি তীরে, ওকে যায় ওকে যায় ওকে যায় সুরধ্বনি
তীরে ওকে যায় ওকে যাই গো সুরধনী তীরে ওকে ওকে যায় গো সুরধনী তীরে ওকে যাই গো ওই সুরধনী তীরে ওকে যায় গো সুরধনী তীরে ওকে যায় উলুধ্বনি হরিধ্বনি বলি হরি বলি সুন্দর সুরধনী তীরে ওকে হরি হরি বলে কে বাজা কে যা হরি হরি বলে কে যাই গো ওকে যায় গো সুরধনী তীরে ওকে একটা জিনিস আপনাদের প্রমাণ করে দিলাম, সেটা হচ্ছে এই ভগবান কোথায় যাচ্ছেন? সুরধ্বনির তীরে। এই সুরধ্বনিটিকে আমরা জানি গঙ্গা, হ্যাঁ গঙ্গাও সুরধ্বনি। আর একটা সুরধ্বনি সেটা কি? এই দেখুন এখানে বিভিন্ন জায়গা থেকে সকল ভক্তবৃন্দ এখানে জড়ো হয়েছেন, কিন্তু যখন উলুধ্বনি হয় তখন কিরকম হয়? এক সুরে হচ্ছে, একসঙ্গে করছে। যখন হরিধ্বনি হয় কিভাবে হয়? একসঙ্গে। নিতাই গৌর প্রভু। এর নাম হচ্ছে সুর। সুর মানে কি? সুর মানে দেবতা। আর অসুর, যাদের মধ্যে সুর নেই, যাদের মধ্যে তাল নেই, তারা হচ্ছে অসুর। তা আপনারা একটা জিনিস ভাববেন আবার, যে তাল মানে তালি যারা কীর্তন গায়, যারা সঙ্গীত টঙ্গীত করে, এদের তাল জানা আছে, এদের সুর জানা আছে, তাহলে এরাই পারবে, আমরা তো পারবো না। বললাম এটা না। তাহলে সেটা কি? তালটা কিরকম? যেমন আপনাদের যদি বলা হয় যে একবার হাতে তালি দেন তো সকলে, দেন দেন। বাহ, সুন্দর। এই মানে জবাব নেই, এত সুন্দর হয়েছে। কিন্তু আপনাদেরকে বলা হলো তাল দেন, আপনারা কি তাল দিলেন? এ তো যে যার মতো করে বাজিয়ে দিলেন। তালটা কিরকম হবে? আপনারা একটু একসঙ্গে যেটা দেবেন সেটা হবে তাল, আর এ তো বেতাল। সে তার তাল, এ তাল। কর্তা তার তালে আছে, গিন্নি তার তালে আছে, কেউ কারো তালে নাই। খোল বাজিয়া সে তার বাজাচ্ছে, করতাল সে তার আলাদা বাজাচ্ছে। এদের সঙ্গে কোনো তালে তাল নাই, সব বেতাল। কি? এর নাম কিন্তু তাল নয়, এর নাম সুর নয়। একসঙ্গের নাম হচ্ছে সুর, একসঙ্গের নাম হচ্ছে তাল। কি? তাহলে আপনারা আরেকবার করুন তো দেখি, তালি বাজান তো একসঙ্গে। হবে না, এ তো হচ্ছে না, এ জীবনেও হবে না, জীবনে হবে না। আপনারা এভাবে চেষ্টা করবেন, জীবনে কখন হবে বলুন তো? যখন একজনকে ক্যাপ্টেন মানবেন, এখনই মিলে যাবে। দেখুন মানছে, মিলে যাচ্ছে কিনা, এইটা মানতে হবে। এই হচ্ছে ব্যাপার। মহাপ্রভু এটাই চেয়েছে, একসঙ্গে একসঙ্গে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। এই জন্য দেখুন মিলিয়ে নিতে হবে, এই কথা যখন আমরা শুনবো কথাগুলোকে মিলিয়ে নিতে হবে, না হলে সময় নষ্ট হবে। তাই সেটা কি মহাপ্রভু বলেছেন 10 5 মিলি, মিলি একসঙ্গে মিলি, একা একা না, বাড়িতে বাড়িতে নিজের বাড়িতে ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় তাদেরকে নিয়ে কীর্তন করুন, হাতে তালি। তাহলে কি হবে? দ্বন্দ্ব ঘুচে যাবে। যে আমাদের যে বেতালের বেসুরের যে একটা দ্বন্দ্ব আছে, সন্দেহ আছে, মিলছে না কারোর সঙ্গে, সব হচ্ছে, হাসতে পারি না, আনন্দ নিতে পারি না, সেটা কি? দ্বন্দ্ব, কলিকালের কলহ, কলির কলহ ও পালিয়ে যাবে, প্রেম এসে যাবে, ভালোবাসা জমে উঠবে, অল্পতেই আনন্দ পাবে। রোজগার বেশি তো দরকার নাই, দরকার ভালোবাসা। আর সেটা মহাপ্রভু দিতে এসেছেন। কীর্তন করো, পাবে পাবে, আনন্দে ভেসে যাবে সংসার, যদি এই তালটা মিলে যায়। 10 5 মিলিনি, ওকে যায় সুরধ্বনি তীরে, ওকে যায় ওকে যায়, ওকে যাই গো সুরধ্বনি তীরে, ওকে যায়, ওকে যায়, ওই যায় রে কাঁচা সোনার বরণ, চাঁদের কিরণ মাখা গায়, যায় রে কাঁচা। মহাপ্রভুর গায়ের রং ছিল কাঁচা হলুদ, কাঁচা সোনা, আগুনে পোড়ালে যে রংটা আসে সেই অঙ্গের রং। যায় রে কাঁচা সোনার বরণ, চাঁদের কিরণ মাখা গায়, জয় রে কাঁচা সোনার বড়, চাঁদের কিরণ মাখা গায়, ওকে যায়, ওকে যায় গো সুরধ্বনি তীরে, ওকে যায়, ওকে যায়, ওকে যায় গো সুরধনির তীরে, ওকে যায়, হরি হরি বলে ওকে যায় গো, দুটি বাহু তুলে ওকে যায় গো, ওই হরি হরি বলে ওকে যায় গো, দুটি বাহু তুলে ওকে যায় গো, ওকে যায় সুরধ্বনি তীরে, ওকে যায়, ওকে যায় সুরধ্বনি তীরে, ওকে যায়
ছোটবেলাকার নাম হচ্ছে নিমাই। নিম গাছের তলে জন্ম হয়েছিল তো, তাই তার নাম নিমাই। হ্যাঁ, তা আর একটি নাম হচ্ছে, তার নাম গৌরাঙ্গ। দেখতে গৌর বর্ণ, অতি অপূর্ব, তাই তার নাম গৌরাঙ্গ। সুরধনি তীরে ওকে যায়, ওকে যায়, ওকে যা। আরে নিমাই, এ কি করলি তুই? কি করছিস ওখানে? বলে আমি এটা খুব ভালো লেগেছে, এটা নিচ্ছি। কি? একটা কুকুর বাচ্চাকে কোলে তুলে নিয়েছে। নিমাই, তোকে দেখতে সোনার মতো, তুই কত সুন্দর ছেলে, ব্রাহ্মণের ছেলে, তুই কুকুর বাচ্চাকে কোলে নিলি। আরে কুকুর নানা জিনিস খায়, সে নানা জায়গায় ঘুরে বেড়ায়, ও অপবিত্র জায়গায় ঘুরে বেড়ায়, তুই কুকুরটাকে কোলে তুলে নিলি। ভগবান বলে, একটা জিনিস তোরা ভুলে গেলি রে সখা, এত কীর্তন গাইলি। বল কি? এ জগতে কালো গোরা, গরিব ধনী, মুচি চণ্ডাল ব্রাহ্মণ এসব নাম মাত্র, আসলে মানুষ একটাই জাত। মানুষের আর কোনো জাত নাই গো। আর কুকুর বিড়াল মানুষ দেবতা সবার হৃদয়ে সেই একই গোবিন্দের প্রকাশ, পোশাকটা আলাদা, হ্যাঁ, তা বলে সে আলাদা নয়। সুরধনি তীরে ওকে যা, ওকে যা, সুরধনি তীরে ওকে যা, ওকে যায় গো সুরধনির তীরে ওকে যায়। একই নয় দেখেছি যাদের, সেই বিমল যমুনার তীরে। একই নয়, আছে আছে এখানে আপনাদের হরিবাসরে এমন মানুষ আছে যে মহাপ্রভুকে চিনতে পেরেছে। তুমি আগে কৃষ্ণ ছিলে, তুমি আগে বৃন্দাবনে যমুনার তীরে লীলা করেছো, আর কলিযুগে নবদ্বীপে সুরধনির তীরে এখন লীলা করছে। একই নয় দেখেছি যারে, সেই বিমল যমুনার তীরে। একই নয় দেখেছি যারে, সেই বিমলা যমুনার তীরে। এমনি করে বাঁশি ধরে মজাইত গোপিকা, আহা এমনি করে বাঁশি ধরে মজাইত গোপিকায়। সুরধনি তীরে ওকে যা, ওকে যা, সুরধনি তীরে ওকে যা, ওকে যায় গো সুরধনির তীরে ওকে যায়। ভাববেন, একটা কথা মনে রাখবেন, ভক্তগণ বলছেন আমি আগের বারেও জন্ম নিয়েছি, যখন তুমি বৃন্দাবনে ছিলে তখন তোমাকে আমি নাচতে দেখেছি বৃন্দাবনে যমুনার তীরে। এখন তুমি আমার গৌরাঙ্গ হয়ে কলিকালে সুরধনির তীরে নাচ, আমি চিনতে পেরেছি। ঠিক তেমনি আপনারাও আগের জন্মেও হরিনাম শুনেছিলেন। এ গায়ে হাত বুলানো কথা না। আমি দেখলাম, অনেককে দেখলাম যে এখানে বসার আগে প্রণাম করছেন, খুব ভালো লাগলো দেখে। হ্যাঁ, কেন এখানে আসবো? জানার জন্য, শোনার জন্য। তা শুনবো, জীবনে প্রয়োগ করব না? হ্যাঁ, হরিনাম শুনবেন আর আগামী কাল থেকে কাজে লাগবেন, দেখবেন আপনি এগিয়ে যাচ্ছেন।
হরি হরি বলে কে বাজায় গো, ওকে যায় সুরধ্বনি তীরে, ওকে যায় ওকে যায় গো সুরধনি তীরে ওকে যায়। ওই না শিরে শিখি পাখা, রাধা নাম সর্বাঙ্গে লেখা, যার শিরে শিখি পাখা, আমার রাধা নাম সর্বাঙ্গে লেখা। ওই বাঁকা নুপুর বাঁকা চরণ বাঁকা রাঙা পায় রে, সুরধ্বনি তীরে ওকে যায়, ওকে যায় রে, হরি হরি বলে বাজায়। ওকে যায় গো সুরধনি তীরে ওকে যায়। একটা জিনিস ভুলবেন না, ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন আমার কাছে মানে কেউ শত্রু নয় আর কেউ মিত্রও নয়। হ্যাঁ, এই কথাটা মাথায় রাখলে আমাদেরই মঙ্গল হয়। এই যে আমরা অনেকে বলি না ভগবান তেলো মাথায় তেল দেন, মানে ভগবান এই পরোক্ষভাবে ভালো লোককে আরো বেশি করে কৃপা করে, আমাদের মতো দরিদ্রকে আমাদের মতো দিনকে কৃপা করে। এটা ভুল। তিনি নিজ মুখে বলছেন আমার কাছে কেউ শত্রু নাই, যে আমাকে ভজে না প্রণাম করে না সে আমার শত্রু তা না। আবার যারা প্রণাম করে, যারা নাম করে, যারা শ্রদ্ধা করে, ভক্তি করে, তারা যে আমার মিত্র তাও না। এটা কিরকম হলো? তাহলে আমরা কৃপা পাচ্ছি না কেন? ভক্ত প্রহ্লাদ, ধ্রুব মহারাজ, এদের মতো বহু ভক্ত আছে, এগিয়ে যাচ্ছে, তারা মহাপ্রভুর কৃপায় এগিয়ে চলছে, কিন্তু আমরা পারি না কেন? কেউ কথা শোনে না, বাড়িতে কেউ মানতে চায় না, কেন এটা হচ্ছে? উনি কৃপা করছেন না কেন? মহাপ্রভু বলছেন ওপর দিকে দেখা, কি দেখলি? বলে সূর্য। কটা? একটা। একটা সূর্য সারা পৃথিবীকে আলো দান করছে রে। ও কি কোনো বিচার করেছে কে শত্রু, কে মিত্র, কে চোর, কে ডাকাত, কে সাধু? করে না। সমান ভাবে যারা সত্য পথে চলে তাদেরকেও আলো দিচ্ছে, যারা মিথ্যার পথে চলছে ওদেরকেও আলো দিচ্ছে। কোনো বিচার করে না। স্বয়ং ভগবান সবাইকেই কৃপা করছে। কিন্তু কি বলতো, সূর্যের আলোর ব্যবহার সকলে জানে না। এই যে দিব্য জ্যোতি, একটা সকাল মানে হীরের চেয়েও দামি, মানুষ তার ব্যবহার জানে না। তাস খেলে, সুরাপান করে, আজগুপি গল্প করে জীবন কাটিয়ে দিল রে। সূর্যদেব ঈশ্বর, তিনি কেন আলো দিলেন তোদের? একটা সকাল 24 ঘন্টা কি কাজে লাগালি, কি পেলি জীবনে? আর ওই সূর্যকে, ওই সূর্যের আলোকে জীবনে কাজে লাগিয়ে কত মানুষ এগিয়ে গেল। মানুষ কত কাজ করছে জীবের কল্যাণের জন্য, নিজের জন্য, আর তুই অবহেলায়, হ্যাঁ, তুই কুড়েমি করে, তুই অলস হয়ে কাটিয়ে দিলি। তুই তাহলে তার সূর্যের আলোকে তুই কাজ করলি কি? মানুষ জন্ম পেয়ে পশুর মতো জীবন কাটিয়ে দিলি। খাওয়ার, ঘুমানো, আর স্বামী স্ত্রীর মিলন, আর বাচ্চা, এ তো পশুরাও করে, তুইও তাই করলি। আলাদা কি করলি মানুষ হয়ে? ভাব।
ভগবান কাউকে আলাদা করে সূর্যের আলো দেয়নি রে। হ্যাঁ, যখন বৃষ্টি হয় সমানভাবে সব জায়গাতেই হয়, কিন্তু ধরে রাখতে পারে না। বৃষ্টির জলটা কাজে লাগাতে পারে না। উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে ফল তো সোনা। তার কৃপাকে যে ধরে রাখতে পারে না, সে কাজে লাগাবে কি করে? বাপ ওরে দিচ্ছে, খেতে দিচ্ছে, হাতে নিলি, কিন্তু নষ্ট করে দিলি, খেলি না। জনে জনে মা দিয়েছে, বাবা দিয়েছে, গুরু দিয়েছে, এ জগতে জ্ঞানী পণ্ডিত, গ্রন্থ, স্কুল সব দিয়েছে। তুই স্কুলে গেলি না, পড়লি না, তুই জানবি কি করে পৃথিবীটাকে? জ্ঞানী থাকলো, জ্ঞান নিলি না, গুরু থাকলো, মন্ত্র নিলি না, তুই কি করে এগোবি? এই জন্য দোষ কারো নয় রে মা, দোষ কারো নয়। সখা দোষ হলিলে ডুবে মরি সে মা, দোষ কারো নয়। এই মানুষে মানুষে এত বৈচিত্র্য কেন, এত আলাদা আলাদা কেন? কর্মফলে যে যেমন কর্ম করে নিজের ভাগ্য নিজেই তৈরি করে। তাই কি করলেন? কুকুর লইয়া কোলে প্রভু, প্রভু নাচিতে লাগিলা। কুকুর লইয়া লইয়া প্রভু নাচিতে লাগিলা। কুকুর লইয়া প্রভু আমার নাচিতে লাগিলা। কুকুর লইয়া প্রভু আমার নাচিতে লাগিলা। কেবল হরি 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 ধ্বনি করিতে লাগিলা। উলুধ্বনি হরিধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। কুকুর লইয়া মহাপ্রভু নাচিতে লাগিলা। উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। বলে হরি বল হরি বল হরি কেবলে উঠিল আনন্দ রোল। হরি বল হরি বল উঠিল আনন্দ রোল। হরি বল হরি বল গৌর হরি হরি বল উঠিল আনন্দ রোল। হরি 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 বলে উঠিল আনন্দ রোল। হরি বল হরি বল আজি উঠিল আনন্দ রোল। হরি বল হরি বল উঠিল আনন্দ রোল। হরি বল হরি বল হরি বল। হরি বল। যারা হাত তুলেন না তারা আমার দলের লোক। আপনাদের মধ্যে অনেকে হাত তুলেন না, যারা তুলেন না তারা আমার দলের লোক। আপনারাও তুলেন না হাত। এখন আবার বলাতে তুলছে না। না, দুটো দল হয়ে গেল। মহাপ্রভু যেই কুকুর বাচ্চাকে কোলে নিলেন, দুটো দল হয়ে গেল। কেউ কেউ বলল এই নিমায়ের মাথা খারাপ, আমরা ভেবেছিলাম আলাদা, কিন্তু তা নয় গো, চলো আমরা আলাদা থাকি। কুকুর নিয়ে কেউ খেলে, ব্রাহ্মণের ছেলে? হ্যাঁ, ছি 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 ছি। কুকুরকে ছুলে 3 বার স্নান করতে হয়।
কারণ কুকুর নোংরা খায়, নোংরা জায়গায় থাকে, ওরা পাপী, পাপ করেছিল তাই কুকুর ওই জন্ম নিয়েছে। হ্যাঁ, তাই এদেরকে স্পর্শ করতে নাই। নিমাই তাকে নিয়ে নাচানাচি করছে, ওই দলে নাই। হ্যাঁ, আর কিছু বয়স্ক লোক আছে দেখবেন, তারা আসে। আবার আপনারা লক্ষ্য করবেন, অনেকে চশমা পরে, চশমা অনেকেরই প্রয়োজন থাকলেই পরতে হয়, কিন্তু অনেকে পরে, কেউ কেউ আবার চশমা পরে উপর দিয়ে দেখে না, সে দেখার স্টাইল আবার আলাদা। আরে চশমাই যখন পরলি তাহলে উপর দিয়ে দেখবি, কিন্তু এটা একটা স্টাইল। কিছু কিছু পাতি লোক আছে দেখবেন, যারা এই রকম দেখে, উপর দিয়ে দেখে, এ খুব খারাপ জিনিস আছে। ছোঁয়াছুঁয়ি হয়ে গেলেই সংক্রামক ব্যাধি ঢুকে যাবে। এরা কারো ভালো, এই যে মা বোনরা আপনাদের বলি, সংসার টংসার আছে, লজ্জা শরম আছে, মেয়েরাও আজকাল হরি নাম শোনে। আমার তো বাপের জন্মে শুনি। এখন মায়েরা হরি নামে নাচে। আগেকার কিছু মানুষ আছে, কলি গেল 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 গেল। আরে মায়েরা বলে কি আলাদা নাকি? ওটা আলাদা না, যে যেমন করবে সে তেমন পাবে, কারণ কেউ কারো সঙ্গে না। এ এক জায়গায় উঠেছো বলে তোমার মা বাবা মাসি কাকা কাকি না, ও তো যে যার স্টেশন এলেই নেবে পড়বে, বাকিরা থাকবে। একা আসা একা যাওয়া, ভজন সবাইকেই করতে হবে, পথ সবাইকেই চলতে হবে, নাহলে পৌঁছাবেন কি করে? এই জন্য হরিনাম শুনুন, নিজের জীবন সম্পর্কে জানুন, আর বাকি কটা দিন কাজে লাগা। হ্যাঁ, নিমাইয়ের দল ভাগ হয়ে গেল। একদল ছেলেরা বলছে নিমাইয়ের সঙ্গে থাকবো না, আমরা বরং সচিমাকে গিয়ে জানাবো। কি করে জানো? বলে মাগো মাগো তোমার নিমাই আর তো নাই, তোমার নিমাই আর তো নাই, মাগো তোমার নিমাই আর তো নাই, তোমার নিমাই আর তো নাই। শোনো মাগো তোমার নিমাই আর তো নাই। শোনো মাগো শোনো তুমি, তোমার নিমাই তোমার তো নাই। তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, একটু জোর করে বলুন না, বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয়নি তো? এক এক জায়গায় কিছু কিছু লোক আছে, তারা বলে দেয়, শ্যামসুন্দর প্রভু কীর্তন গাইতে তো আপনি এসেছেন, আপনাকে ডাকা হয়েছে, তা আপনি গান করুন না, আমাদের খালি হাত তুলতে বলেন। হ্যাঁ, কষ্ট আপনি করুন তো, আপনাকে দক্ষিণা দেবে, খেতে দেবে, অনেক কিছু দেবে, আমাদের কি দেবে? আপনি আপনার করুন। আমাদের ঠিক আছে, তা আপনি কি দক্ষিণা পাননি বলে হরিবল বলবেন? দেখেন, মালিক যে দক্ষিণা দেবে সেটা পড়তে আর পেটে শেষ হয়ে যাবে, ওটা যাবার সময় কোনো কাজে আসবে না। কেমন? আর এখানে যারা আমরা হরিনাম গাইছি আর শুনছেন, এটা কিন্তু সকলের থাকবে। এই জন্য আমরা কি করি, আমরা বললে আমাদের হবে, আপনারা যদি একটু হাত তুলে বলেন তাহলে আপনাদেরও হয়ে গেল। বলাবো না, ছেড়ে দেবো? বলবো? হাত তুলবেন? তাহলে তুলুন। নিতাই গৌর, জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় জয় নিত্যানন্দ প্রভু কি। কুকুরটার হলো কি, এ দল ছাড়বে না। বলছে মাগো তোমার নিমাই আর তো নাই, তোমার নিমাই আর তো নাই, তোমার নিমাই তোমারি নাই, তোমার নিমাই আর তো নাই, তোমার নিমাই তোমার তো নাই, তোমার নিমাই আর তো নাই। এখন আপনারা বলুন তো,
যারা মা হয়েছেন, ছেলে নাই বললে মায়ের কি অবস্থা হবে। মা সচিরা নাই, মাথায় হাত দিয়ে বসে উঠছে, আমার নিমাই নাই। ওরে ওরে আমার 8টা মেয়ে হয়েছিল রে, সব মরে গেছে, জম নিয়ে নিয়েছে। তারপর একটা ছেলে হলো, তার নাম রাখলাম বিশ্বরূপ। কি সুন্দর ছেলে, এ ছেলেতে নয় যেন রামচন্দ্র। কিন্তু সে ছেলে সন্ন্যাসী হয়ে চলে গেল, শুধু একমাত্র আঁচলে নিমাই থাকলো। সে নিমাইও নাই, আমি আর কি নিয়ে বাঁচবো। মা বলছে আমার মরাই ভালো। কিন্তু আসলে কথাটা তো তা নয়। নিমাই কি সত্যি সত্যি নাই? এ বলার কায়দা, যে যেমন বলে মানুষকে সেইভাবেই কাঁদতে হয়। যেমন দেখবেন কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, সে বাজারে ছিল কিন্তু অ্যাক্সিডেন্ট দেখেনি। একজন এসে বলছে এখানে জানো 2টো মোটর বাইকে এখনই অ্যাক্সিডেন্ট। আরে সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, চোখে দেখতে পারিনি তো যে লোক দেখেনি শুনেছে, সে এসে চা দোকানে বলছে দেখা যাবে। বলে কি হয়েছে রে? বলে সে বলা যাবে নাই। কিন্তু তারা 2 লোক ধুলো টুলো ঝেড়ে মোটর বাইক নিয়ে আবার চলে গেল। কারণ সেই কথাটা যখন বাড়িতে এলো, হ্যাঁ, লোক তো নাই, নাই মোটর বাইকও নাই। মানে কথাটা দেখুন, বলতে বলতে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, তা ঠিক সেরকম নিমাই একটা কুকুর বাচ্চা কোলে নিয়েছে মাত্র, সেই কথাটা সচিমায়ের কাছে এলো, তোমার নিমাই আর তো নাই, তোমার নিমাই আর তো নাই, মাগো তোমার নিমাই আর তো নাই, তোমার নিমাই আর তো নাই, মাগো মা বলিতে আর কেহ নাই, তোমার নিমাই আর তো নাই। মা বলিতে আর নেই তো, তোমার নিমাই আর তো নাই। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা সবসময় আলোচনা করলে সিদ্ধান্ত নিলে নিজের কানে শুনতে হবে, পরের শোনা কানে দিও না, পরের শোনাকে বিশ্বাস করো না। দাদা, ও বৌদি, তা তোমার দাদা কোথায়? বলে দাদা কোথায় গেছে? কোথায় আর যাবে, আমি তো এক্ষুনি দেখে এলাম, ওই যে সুপা হাট আছে না, সুপা বাজার। হ্যাঁ, তোমার দাদা তো দেখছি পদ্মা মেয়ে বলে একটি মেয়ে সবজি বিক্রি করে। কি কথা বলছে? এবার বুঝুন, ওই কর্তা যখন বাড়িতে এসে তার স্ত্রীকে বলবে কই গো খেতে দাও, কেন পদ্মা দেয়নি? আজ থেকে তোমার সঙ্গে আমার মানে কি, তাহলে সেখানে কি করছিল না, জিজ্ঞাসা করছিল এখন শশার দাম কত। হ্যাঁ, একটু ঠাকুর পূজা হবে, এই যে দিদি একটু কম করে দিলে। এই যে বলছে, পাশের পাড়ার যে মেয়ে শুনেছে, সে বাড়িতে এসে অন্য রং মাখিয়ে দিয়ে দিয়েছে। বৌদি গো কি ঢলাঢলি করছে, কি হলো আর কি দিল। এই জন্য পরের কথা শুনতে নেই, এতে সন্দেহ বেড়ে যায়, জীবনে ফাটল ধরে যায়, ফাঁক হয়ে যায়। একটু সহ্য করুন, একটু ধৈর্য রাখুন, নিজে দেখবেন, পরখ করবেন, তবে গিয়ে এই বিশ্বাস নামক বেড়াটা ভাঙবে। সচিমা বসে বসে কাঁদছে, হ্যাঁ রে নিমাই রে, আমার মা বলা ধন কোথায় গেলি রে? ওরে তুই ছাড়াই আমার যে আর কেহ নাই, ওরে আমার প্রাণের নিমাই রে, এইবার তোর মায়ার বাঁচিবে না রে, বাঁচবে না রে। এদিকে নিমাই তো মরে যায়নি, নিমাই তো হারিয়ে যায়নি, একটা কুকুরকে কোলে নিয়েছে মাত্র, কিন্তু খবরটা অন্যরকম হয়ে গেছে।
হেন বেলা নিমাই চাঁদ কি করলেন, পারিষদ সঙ্গে নিয়ে হরিনাম কীর্তন গাইতে গাইতে বাড়ি ফিরেন। তবে একটা জিনিস করেছে, সেটা হলো ওই কুকুরটাকে ছাড়েন, তাকে বেশ আদর করে করে নিয়ে হরিনাম গাইতে গাইতে বাড়িতে চলে এসেছে। লরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, লরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, লোরে কিশোরীর প্রেম নিতাই ডাকে নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়, নিতাই ডাকে আমার গৌর ডাকে নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়। ওই নিতাই ডাকে আমার গৌর ডাকে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ত্রিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। হরি বল। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে যায়। নিত্যানন্দ গৌরচন্দ্র আপনি বিলায়, নিত্যানন্দ গৌরচন্দ্র আপনি বিলায়। আমার নিত্যানন্দ গৌরচন্দ্র আপনি বিলায়, নিত্যানন্দ গৌরচন্দ্র আপনি বিলায়। বলে যে যত চায় সে তত পায়, প্রেম তবু না ফুরায়, যে যত চায় সে তত পায় তবু না ফুরায়। যে যত চায় সে তত পায় তবু না ফুরায়। ওই যে যত চায় সে তত পায় তবু না ফুরায়। নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়, লরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়, ডাকে আমার গৌর ডাকে ওই পাড় ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের গায়, পার ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের গায়ে। নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়। হরি বল। হরি বল। সচিমা তো মাথায় হাত দিয়ে বসে বসে কাঁদছিলেন, নিমাই নাই। যারা বলেছিল তারাও এসেছে, যারা নিমাইয়ের দলে হরিনাম গাইছিল তারাও এসেছে, স্বয়ং নিমাই কুকুরকে কোলে নিয়ে এসে গেছে। সচিমা বলল, এরা বলল আমার নিমাই নাই। ওই তো নিমাই এসেছে, ওই তো নিমাই এসেছে, ওই তো নিমাই এসেছে, সোনার বড়ন গৌর আমারে ওই তো নিমাই। ওরে তোরা উলু ধ্বনি দে, হরি ধ্বনি দে, ওই তো নিমাই এসেছে, হরি 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 বলে ওই তো নিমাই।
ওই তো নিমাই এসেছে, হায় রে তোরা দেখে যা রে, ওই তো নিমাই এসেছে। আরে এই কোন ছেলেটাকে বের করতো, ওই যে ছেলেটা আমার খবর দিল যে নিমাই নাই, তাকে ধরে লিয়া। দেখেন মা, আপনি কিছু ভুল বুঝবেন না, আপনার নিমাই তো প্রকৃত নাই সে কথাটাই। আরে নিমাই যদি নাই, এ কে দাঁড়িয়ে আছে? এই তো আমার প্রাণের নিমাই। বলে সচিমা, যে নিমাই আগে ছিল সে নিমাই নাই। আগে কি ছিল এখন কি নাই? আগে ছিল ব্রাহ্মণের ছেলে, এখন আর নাই। বলে কেন? বলে কুকুর কোলে নিয়ে সে কি আর ব্রাহ্মণ আছে? সে তো অপবিত্র। ওরে সর্বনাশ, তোর মুখে ফুল চন্দন পড়ুক, তুই বাতাসা খা, তুই খই মুড়কি খা। তা বলে তুই বলে দিলি আমার নিমাই নাই? এটা তা না হয় হলো, কিন্তু হ্যাঁ রে নিমাই তোর কি হলো? বলে কেন? হ্যাঁ রে নিমাই, কুকুরকে স্পর্শ করতে নাই, কুকুরকে বাড়িতে আনতে নেই, কুকুরকে কোলে তুলতে নেই, কুকুরকে আশকারা দিতে নেই, মাথায় ওঠে। তুই কি করলি রে? ওরে আমি যে পবিত্র অপবিত্র বিচার করি রে। তোর বাবা বাড়িতে এলে আমি তাকে সবকিছু ছেড়ে আগে স্নান করতে বলি, তুই এটা কি করলি রে নিমাই? আস্তে, ঠিক আছে, থাক থাক থাক, বসো। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি? আরেকবার বলা যাবে কি? বলি নিতাই চাঁদ কি? হ্যাঁ ঠিক আছে, থাক, বসে পড়ো। তো বলছেন ভালো লাগলো যে নিমাই তুমি কুকুরকে কেন কোলে নিলে? তো তুমি ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দিয়ে 3 বার স্নান করো, তারপরে তুমি আমার কোলে চলে এসো। বলছে মা, এ কেন 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 একে ছুলে কি অসুবিধে আছে? ওরে নিমাই, ও নোংরা, ও নোংরা খায়, আবার ও নোংরা জায়গায় থাকে, স্নান করে না, ও পবিত্র নয়। ওকে যে স্পর্শ করে সেও অপবিত্র হয়ে যায়। নিমাই তুই কি করলি রে? তুই কুকুর কোলে নিলি, আমি যে তোকে কোলে নিতে। মা গো, এটাকে পোশাক বলে। এই যে আমরা পরে আছি না, ধুতি ওড়না গেঞ্জি পরেছি না, এটা কিন্তু পোশাক নয়। আমাদের যে অরিজিনাল যেটা পোশাক সেটা কিন্তু এটা না, এটা ডবল। তাহলে পোশাক কোনটা? বলে মা, ভগবান কাউকে ল্যাংটা পাঠায় না, কাউকে না। ল্যাংটা কোন জীবকেই তিনি পৃথিবীতে পাঠান না। কেন? ভগবানের কি বস্ত্রের অভাব? মানুষকে এত কিছু দিল, তিনি ল্যাংটা পাঠালেন? এ তো কলঙ্ক থেকে যায় না। ভগবান কাউকে ল্যাংটা পাঠায়। তাহলে যে আমরা দেখি সব বাচ্চা যখন জন্ম নেয় তখন তো ল্যাংটাই জন্ম নেয়, এটা তো আমরা ভুল দেখি, আমরা ভুল জানি। আসলে এই যে শরীরটা, দেহটা, আমরা এটাকেই আমি বলে জানি, এই জন্য বলি আমি ল্যাংটা। কিন্তু এটা না, আমি বলতে যেটা সেটা এটা না, এটা তো আমার দেহ। খুব মন দিয়ে শোনো, 3 ঘন্টা কীর্তন হবে, 3 মিনিটের কথাই জীবনে ধরতে হবে। হ্যাঁ, অনেক আগ জোগাড় হবে, নিগড়ালে 1 গ্লাস বেরোবে। তাহলে বুঝতে হবে এই এত কথা হচ্ছে, তার মধ্যে একটা কথা আপনাদের নিতে হবে, সেটার জন্যই এত ঘন্টা বসে আছে। যে রসটা আপনারা নিয়ে বাড়ি ফিরবেন সেটা কি? এটা না। দেহস্মিন দেহে যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুচ্যতি। হ্যাঁ, গীতা পড়তে হবে, গীতা শুনতে হবে, গীতা জানতে হবে, না হলে অবধি থেকে যাবে, অজানা থেকে যাবে, অপ্রাপ্ত থেকে যাবে।
সেটা কি? এই দেখেন, মায়ের গর্ভে ধাতু দিয়ে রজ বীর্যে মিলিত হয়ে এই মাংস পিণ্ডটা মায়ের গর্ভে তৈরি হলো, ভূমিষ্ঠ হলাম, তারপর ধীরে ধীরে করে বড় হলাম, এরপরে আবার ছোট হতে যাচ্ছি, মানে মৃত্যুর দিকে। বলো হরি। যে ছেলেটা শঙ্খ বাজিয়ে জন্ম নিল, হামাগুড়ি দিয়ে শুরু করলো, আবার হামাগুড়ি দিয়ে মৃত্যু হয়ে গেল, শ্মশানে চলে গেল, দাহ হয়ে গেল। বলুন তো, কে মরলো, কে পুরানো হলো? না, এই যে আপনারা বলেন না আগের জন্মের কর্মফল, সেই কর্মফলটা কে নিয়ে কোথায় গেল? আমি আমার দেহটা তো পুরানো হয়ে গেল, তাহলে আমি আগের জন্মে যে যাব সেটা কোনটা? এটা বুঝতে হবে। আজকে অন্নপ্রাশনে কীর্তন শুনছে, আপনাদের অন্নপ্রাশন হয়ে গেছে, আবার হবে না বোধহয়, এবার আগামীতে আবার হবে। তবে অন্নপ্রাশন থেকে নিলে ভালো, আর শিং বেরিয়ে গেলে দাঁত বেরোবার আগে কাজ করতে হবে। দাঁত বেরিয়ে গেলে আর ভাঙা যাবে না, ওকে আর সোজা করা যাবে না। যা করো কাঁচা বেলা করো, শিশু বেলা। শিশুকে গড়ে তুলুন, শাসন করুন, মারুন, ওকে সৎ গুণগুলো শিখবে। কিন্তু একজন বয়স্ককে যদি শেখানো যায়, তার দাঁত বেরিয়ে গেছে না, আর হবে না। এই জন্য শিক্ষা বিদ্যা সাধন শিশুকালে, বৃদ্ধকালে না, যৌবনে না, যে সময়ের যে জিনিস। কেন? কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। এই ভাগবত তত্ত্ব, ভগবত জীবন কৌমার কাল থেকে করতে হবে, বৃদ্ধ বয়সে না। আর ওই বেলা হবে না, স্মৃতি শক্তি নাই, অভ্যাস যা দাঁড়িয়ে গেছে, ফুকন্তি, শুধু ফুঁকবে। কি রে, তোদের ওখানে শুনলুম কীর্তন হবে, মানে 80 বছর হয়ে গেছে, ফুকন্তি ছাড়তে পারে না। কি করে এতে প্রসাদ পাবে, কি করে এতে সত্য বলবে? এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে না। তাই জন্য শিশুকাল থেকে সৎ পরিবেশে থাকো, ভালো পরিবেশে জন্ম নিয়ে, ভালো জায়গায় থেকে, ভালো লোকের সঙ্গে থেকে ভালো গুণগুলি। তাহলে যে কথা হচ্ছিল মা, এই যে আমরা সব ঢাকাই শাড়ি পরেছি, জামদানি আমদানি অনেক কিছু করেছি, এগুলো না, এই দেহটাই হচ্ছে পোশাক। তাহলে আমরা কোনটা? যেটা আছে বলে নাচছি, গাইছি, যে না থাকলে গাওয়া যাবে না, নাচা যাবে না, থাকা যাবে না। তার নাম আত্মা, তার নাম ব্রহ্ম, তার নাম ঈশ্বর, সেটাই আমি। জীব নিত্য কৃষ্ণ দাস। জীবের মৃত্যু নাই, প্রাণের মৃত্যু নাই, মৃত্যু হয় দেহের। কাপড় জামা যেমন আমরা চেঞ্জ করি, বদল করি, ঠিক তেমনি দেহটা বদল করি, আমি করি। কারণ আমার এই দেহটা আর কীর্তন গাইতে পারছে না, একে বদল করে নূতন দেহ নিয়ে আবার নূতন করে গাইব, হরি বলবো। প্রতিদিন একটু করে হরিনাম শুনুন, প্রতিদিন একটু করে ভাগবত পড়ুন, বাড়িতে দেখবেন চেঞ্জ হয়ে যাবে, জীবন বদলে যাবে, বাড়িতে দেব দেবী আসা শুরু হয়ে যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ল্যাংটা আমরা কেউ নয়, ভগবান দেহরূপী বসন দিয়ে ঢেকে এনেছে, এ কুকুরের পোশাক পরেছে। এই যে কুকুর বলছো একে, এ কুকুর নয়। তোমার ভেতরে যে, আমার ভেতরে যে, কুকুরটার ভেতরেও সে, শুধু পোশাকটা আলাদা। এ নারীর পোশাক, ও পুরুষের পোশাক, ও কুকুরের পোশাক, এ হাতির পোশাক, দেহটা আলাদা, তা বলে ও আলাদা না। রাখা যাবে না, রাখা যাবে না, ছাড়া যাবে না, ছাড়া যাবে না, একে আমার ছাড়া যাবে না, একে আমার ছাড়া যাবে না। যত্ন করে এনেছি মা, একে তো আর ছাড়া যাবে না।
যত্ন করে এনেছি মা একে আমার ছাড়া যাবে না অতি যত্ন করে এনেছি মা, একে তো আর ছাড়া যাবে না। যত্ন করে এনেছি মা ওকে আমার ছাড়া যাবে না ছাড়া যাবে না, একে তো আর ছাড়া। এই নিমাই, কি বলছিস তুই বক বক করে? ছাড়া যাবে না মানে? ওকে তুই কোলে করে, দরকার হলে মাথায় ডাকবো। যাকে নিয়ে এসেছি তাকে আমি ছেড়ে দেবো? এ হয় নাকি? এ কুকুর বলে তাকে ছেড়ে দেবো? এ হয় না। ওর সঙ্গে আমার পরিচয় আছে, ওকে আমি ভালোবেসেছি, ওকে আমি কোলে রাখবো। ছাড়া যাবে না, ছাড়া যাবে না একে তো আর ছাড়া যাবে না। একে তো আর ছাড়া যাবে না জন্ম জন্ম সাথী আমার, একে তো আর। দাঁড়া, পণ্ডিতের মতো কথা বলবি না। একটা কথা তোকে আমি বলে দিলাম নিমাই, বলো মা, ওকে ছেড়ে দে। আর ছাড়ার দরকার নেই, ওকে গঙ্গায় ফেলে দে। গঙ্গায় ফেলে দিয়ে 3 বার ডুববি, 3 বার ডুবে গঙ্গা গঙ্গা বলে পবিত্র অপবিত্র বলবি, তারপর তুই আমার কাছে আসবি, তোকে আমি খেতে দেব। ওকে তুই গঙ্গায় ফেলে দিয়া। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের দেশে দেখবেন এই অনেক কুকুরের জন্ম হয়, কুকুরের জন্ম হয়, আর সেই কুকুরগুলো কিভাবে রাস্তায় রাস্তায় মরে দেখেছেন কি আপনারা? আমাদের বাচ্চাকে আমরা যত্ন করি, কিন্তু কুকুরের বাচ্চাকে যত্ন করি না। অ্যাক্সিডেন্ট হলে আন্দোলন করি, কিন্তু কুকুর, বিড়াল, জীবজন্তু অ্যাক্সিডেন্ট হলে কোনো আন্দোলন আমরা করি না, কোনো শোক করি না। মানুষ যেদিন জানবে এই তত্ত্বটা, একটা পিপিলিকার জন্য সে শোক করবে, দয়া করবে, মায়া করবে। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব লক্ষণ। এই হচ্ছে সাধুর লক্ষণ, যে জীবকে দয়া করে। একটা পিপিলিকা কীট পতঙ্গকে মারে না। তবে জানতে হবে আপনি হরিনাম শুনছেন, হরিনাম করছেন, হরিনাম বুঝেছেন। কারণ সবার ভেতরে তার প্রকাশ রয়েছে। একে কষ্ট দেওয়া, একে মেরে দেওয়া মানে তুমি নিজেকেই মারা। এই হরিনাম শুনলেই জটিলতা কেটে যাবে, যে কেন আমার এত দুঃখ? কারণ আমি অনেককে দুঃখ দিয়েছি, তাই আজ আমাকে কাঁদতে হচ্ছে। হ্যাঁ, লোকের জন্যই কাঁদতে হচ্ছে, কারো কথার দ্বারা, কারো ব্যবহারের দ্বারা আমি কাঁদছি, কারণ আমিও অনেককে কাঁদিয়েছি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই নিমাই হচ্ছে ভগবান। আজ কুকুর নিয়ে কত তত্ত্ব কথা শুনিয়ে দিল সবাইকে। হ্যাঁ, বলো রাধা মাধব কি? হ্যাঁ, তাহলে নিমাই তুই ওকে গঙ্গায় ফেলে দিয়ে স্নান করে আয়। এই কথাটাতে নিমাই কেঁদে ফেলেছে। মা, তুমি রাখতে বললে ঠিক ছিল, তুমি কি বললে মা? ফেলে দেব গঙ্গায়? মা, মা, এর মা আছে, এর বাবা আছে, এর আত্মীয়রা আছে। মা, এ যখন জলে ফেলে দিলে তলিয়ে যাবে, এর মা কাঁদবে, এর বাবা কাঁদবে, আর ও মরে যাবে। ও যদি মরে যায়, মনে করো মা, তোমার ছেলে নিমাইকে কেউ ফেলে দিল, তোমার নিমাই ধীরে ধীরে করে জলের তলায় তলিয়ে যাচ্ছে, তুমি কেমন থাকবে বলো মা? তুমি বলে দাও ও মা, মা গো। ভক্তমণ্ডলী মায়েরা, কথাগুলো বুঝতে হবে। আমার যেমন লাগে, আমার যেমন বাজে, আমার যেমন দুঃখ অনুভব আছে, সকল জীবের তেমনি অনুভব আছে।